বন্ধুরা, তোমরা আগের এপিসোডগুলোতে দেখেছিলে যে অলিদের বাড়ি ভেঙে গিয়েছিল। তো অলিরা আবার নতুন করে বাড়ি তৈরি করে ফেলেছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো এই হলো ছোট্ট অলির বাড়ি। তো চলো আজকে দেখে নি কি কি হয়। আমার অলি সোনা আজকে দেখো না দিদুনকে পেয়ে আর ঠাম্মিকে ভুলে গেছে। তা যা বলেছো বেয়ান, তোমায় ভুলে গেছে মানে তোমায় একেবারেই ভুলে গেছে। দেখছো না তোমার কাছে একদমই যেতে চাইছে না। না না, আমি ঠাম্মিকেও ভালোবাসি, আমি দিদুনকেও ভালোবাসি। আর দেখো না আমাকে কি সুন্দর পুতুল এনে দিয়েছে আমার দিদা, আমি খুব খুশি হয়েছি। আর এই পুতুলটার নাম আমি রাখলাম লিলি। হ্যাঁ রে অলি, তুই তো দেখছি তোর পিসিকাকেও ভুলে গেছিস দিদুনকে পেয়ে, তাই না? না পিচিকা, আমি তোমাকে ভুলিনি, তুমি আমার ছোনা পিচিকা। দিকে তো ওরা চারজনে গল্প করছে। নি তো রান্নার কাঠ নিয়ে বাড়িতে ঢুকলো। কে বদমাইশি করছে, কে কথা শুনছে না? আগেই কাঠটাকে রাখি, বাবা কি ভারী। বলে তো রানী কাঠগুলো রেখে দিল। বলি ও বৌমা, তুমি এত কাঠ নিয়ে এই বিকেল বেলা কাঠ বোঝাই করে আনলে মা? তুমি তো সুবলকে বলতে পারতে বা মলিকে বলতে পারতে, এত কাঠ কেউ নিয়ে আসে মা? তোমার তো কষ্ট হবে। হ্যাঁ বৌদি, তুমি তো বলতে পারতে আমায়, আমি কাঠগুলোকে নিয়ে আসতাম। না না, এই তো খুব একটা কষ্ট হয়নি। তোমার ছেলে কাঠগুলোকে জমা করেই রেখে এসেছিল, আমি শুধু গিয়ে কাঠগুলোকে নিয়ে আসলাম। এবার একটু পিস করে নেব, কেটে কেটে পিস করে নিয়ে রান্না করলেই হবে। তোমরা বসো, আমি শাড়িটা পাল্টে আসি। এই বলে তো রানী ঘরের দিকে শাড়ি পাল্টাতে গেল। কে দেখতে না দেখতে রানী তো ঘর থেকে বেরিয়ে এলো। মা, আমি কাঠগুলোকে না ভালো করে কেটে নিই, তারপরে আমি একটু গাটা ধুয়ে আসবো, তারপর সন্ধে টন্ধে দেব। ঠিক আছে, যাই আমি কাঠগুলো ভেঙে নিই। এরপরে তো রানী কাঠগুলো ভাঙতে লাগলো। যাক, কাঠগুলোকে ভেঙে দিয়েছি, গুছিয়ে নিয়েছি। মা, এবার আমি স্নান করতে যাচ্ছি, হ্যাঁ, স্নানটা করে আসি।